অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু। সংস্কার রাজনৈতিক দলগুলোকে করতে হবে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। জাতীয় আগে স্থানীয় নির্বাচন নয়, সাফ জানালো বিএনপি। পর্যবেক্ষণে জামায়াত। সংস্কার ও গণহত্যার বিচার চায় রাজনৈতিক দলগুলো। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে। আগে স্থানীয় সরকার নির্বাচনের মত জাতীয় নাগরিক কমিটি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। ফাগুনের দ্বিতীয় দিনে বইমেলায় উপচে পড়া ভিড়। বিক্রি বেড়েছে বলছেন প্রকাশক। খুদে বই প্রেমীদের উপস্থিতিতে মুখর শিশু চত্বরও। এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি। নতুন নাম জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাজরী। এবারে বিস্তারিত। সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলসহ সবাইকেই এই দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হয়ে গেল। প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকেই নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে। সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, দলের এমন অবস্থান ফের স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুত সময়ে সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিএনপির। এদিকে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটি। সাইফুল রিপনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে আত্মঘাতী। দাবি তোলেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আমরা এটার প্রতিবাদ করেছি। বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমতের পরে যথাশীঘ্র নির্বাচন হবে এমন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। দ্রুততম সময়ে সংস্কার বিষয়ে তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আবারও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই, আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। আজকের আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐক্যমত্য নিয়ে দ্বিধা বা শঙ্কার কোনো সুযোগ নেই বলেও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, 32টি রাজনৈতিক দল ও জোটের 100 জন প্রতিনিধি অংশ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে ঐক্যমত্য কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। জাতীয় ঐক্যমত্যের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে। সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐক্যমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই, এমনকি এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার দুপুরে ধর্ম উপদেষ্টা রচিত ইসলামী বিধিবিধান বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা জানান তিনি। এনআই নাহিদের প্রতিবেদন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান বইটি প্রকাশ করেছে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়। কোরআন হাদিসের আলোকে ইসলামী রীতিতে জীবনযাপন পরিচালনার বিষয়টি বইয়ে উঠে এসেছে। সঠিক দিক নির্দেশনায় এটি ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশিষ্টজনদের। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন বলেন, আপনার ইকোনমি বলেন, জাকাত বলেন, এভরিথিং এই বইয়ের ভিতরে সুন্দর করে একটা রেফারেন্স সহ
এবং রেফারেন্সের নাম্বার সহ উল্লেখ করা হয়েছে। মুসলিমদের নিত্য নৈমিত্তিক জীবনের সমস্যার সমাধান নিয়েই এ বই, জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। সার্বিক বিষয় নিয়ে উনি মত প্রকাশ করেছেন এবং এটা দালিলিকভাবে কোরআন এবং হাদিসের দালিলিক অনুসরণ থেকে উনি এই বিষয়টি উপস্থাপন করেছেন। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজীদের সঙ্গে প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ও জামানত বাতিল করে প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই। ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানু উপস্থিত ছিলেন। অমর 21 বইমেলার 507 নম্বর স্টলে পাওয়া যাবে ইসলামী বিধিবিধান বইটি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। শনিবার ছুটির দিনে বই প্রেমীদের পদচারণায় মুখর ছিল অমর 21 বইমেলা। মেলায় আগতদের মাঝে ছিল বসন্তের আমেজ। শিশু চত্বরেও ছিল ছোটদের উচ্ছ্বসিত উপস্থিতি। মেলার জমজমাট দিনে আশানুরূপ বিক্রি হয়েছে বলেও জানান প্রকাশকরা। আপনপু রিপোর্ট। ফাল্গুনের দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। শনিবার ছুটির দিনে দুপুর 2টায় মেলার দুয়ার খোলার পর থেকেই বাড়তে থাকে বইপ্রেমীদের উপস্থিতি। বেলা গড়াতেই লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। আজকে অনেক বেশি ক্রেতার সমাগম হয়েছে দর্শনার্থীর চাইতে। প্রচুর বই বিক্রি হচ্ছে, হাত ব্যথা করছে। প্রতি বছরে আমি বইমেলা আসি। আমি যেহেতু বই প্রেমিক, বইমেলা আসলে আমার খুবই ভালো লাগে, মনটা খুবই সংকুচিত হয়। এবার বইমেলাতে আমার প্রথম বই এসেছে। বইটার নাম হচ্ছে শেষ বিকেলের গল্প। ছোটবেলায় খুব ওয়েট করতাম বছরে একটা দিন মেলায় আসবো, তো এখন যেইভাবে আসবো এটা কখনো ভাবিনি। আমার 2টা বই আসছে, একটা হচ্ছে কবিতার বই আর একটা গবেষণাধর্মী বই। এটা আমার 12তম বই। তারা এই কবিতার বইটিকে ভালোভাবে নিয়েছে এবং তারা এটিকে পজিটিভভাবেই নিয়েছে। এদিনও মেলায় তরুণ তরুণীদের মাঝে ছিল বসন্তের আমেজ। ক্ষুদে বইপ্রেমীদের উপস্থিতিতে শিশু চত্বর ছিল মুখর। মেলায় অবশ্যই অনেক ভালো লাগছে। প্রতি বছরই আসা হয়। স্টলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে এন্ড হচ্ছে প্রত্যেক তুলনামূলক ভিড়টা একটু কম। আমার বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন এবং বিভিন্ন ধরনের রহস্যজনক এরকম বই পড়তে ভালো লাগে। তুমি এই পর্যন্ত কতটা বই পড়ছো? আমি প্রায় 20-30টার মতো বই পড়েছি, এছাড়া আরো কয়েকটি বেশি পড়েছি। জমজমাট মেলায় অন্য দিনের তুলনায় বেড়েছে বিক্রি, বলছেন প্রকাশকরা। সব অফিস আদালত বন্ধ থাকে, সবাই আল্লাহর রহমতে মেলা আসছে এবং ঘুরতেছে। তবে মেলায় এবারে টিনেজদের আনাগোনা সবচেয়ে বেশি। তো টিনেজাররা তো আসলে বই পড়েও না, কিনেও না, কিন্তু তারপরও মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এবং আমি আশা করি মেলা শেষ দিক পর্যন্ত আমরা বেশ ভালো বিক্রি করতে পারি। এখন পর্যন্ত মেলায় প্রকাশ হয়েছে 1427টি বই, আর 15তম দিনে নতুন বই এসেছে 175টি। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এখনো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় খোলা আকাশের নিচে রোদ উপেক্ষা করে আমল করছেন অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকি দাতা একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় আলোচনা আর ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছে অনেকে। শনিবার বাদ ফজর মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর থেকেই তালিম চলছে প্রতিটি খিত্তায়। পরিবার পরিজন ছেড়ে ইজতেমায় আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বলেন, তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে এক হতে চান তারা। দুই দল আমরা যারা আছি মোটামুটি জুবাইর গ্রুপ আর এই যে বলে 7 গ্রুপ, দুই দল একত্রিত হওয়া ভালো। আমরা আলেমদের সম্মান করি, তারা তোমাদের মাথার তাজ। আমরা এক হইয়া ভিন্ন ভিন্ন মতে এক নেতৃত্বে এক ইতি করি আমরা চলি, কোনো সমস্যা নাই। পরিবারের কথা তো মনে উঠে না এই জায়গায় আসলে।
আল্লাহর কাছে আসি, আল্লাহ রাস্তায় আসি, আল্লাহ রাস্তায় থাকবার জন্য চেষ্টা করি। সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ রাসূল তরিকায় জীবনযাপন করতে পারে, এটাই কাজ, এটাই জিম্মাদারি। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করা হয়েছে। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। এবারের পর্বে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সকাল 10:30টায় এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জানান, এবার ডিসি সম্মেলনে 34টি কার্য অধিবেশন হবে। সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে 1245টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, যার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারকরণ, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ সহ বিভিন্ন ইস্যুতে 354টি প্রস্তাবের উপর আলোচনা হবে। মরণাস্ত্র ও ছড়রাগুলি ব্যবহার নিষিদ্ধের প্রস্তাবও করেছেন জেলা প্রশাসকরা। প্রায় 1250 প্রস্তাব এসেছিল। এর মধ্যে থেকে আমরা 354টি প্রস্তাব বাছাই করেছি। সেটা আমাদের একটা ভিত্তি আছে, সেটি হলো ওই রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলির সাথে আমরা রিকনসাইল করে নিন, এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই বিষয়ের প্রস্তাব বিভিন্ন জেলা থেকে আসে। যৌথ বাহিনী পরিচালিত অপারেশন টেবিল হান্টে গেল 24 ঘন্টায় আরও 477 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে 870 জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন মোট 1347 জন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গেল 24 ঘন্টায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 3টি ছুরি, 2টি রামদা এবং 3টি হেমার উদ্ধার করা হয়েছে। গেল সপ্তাহের শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 4458 জনকে গ্রেফতার করা হলো। আগে স্থানীয় সরকার নির্বাচনের মত জাতীয় নাগরিক কমিটির, আর তাদের সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্তা গণ অধিকার পরিষদ। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এইসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আন্তর্জাতিক আইনে আওয়ামী লীগকে দৃশ্যমান বিচার প্রক্রিয়ার আনার দাবি জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন সংবিধান অপরিহার্য। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন বলে জানান তিনি। গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটো একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। জুলাই চার্টার প্রক্লেমেশনের তাগিদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। 5 আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রশাসনের ফেসিবাদের দোসরদের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ফেসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার 6 মাসেও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
ঢাকার কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা নামে রেস্টুরেন্টে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার রাত 8:20 জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আগুন লাগে। রাত 8:50 ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় নিচতলায় লাগা আগুনের ধোঁয়া ভবনের বিভিন্ন ফ্লোরে পৌঁছায়। ধোঁয়ার কারণে অনেকে ছাদে গিয়ে আশ্রয় নেন, তবে আগুন লাগার কারণ কিংবা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দেখছেন সংবাদ রাত।